আর নাই হতাশা, আর নাই দুশ্চিন্তা। এক গাছেই যথেষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু বিপরীত ক্রিয়া আছে। গাছটা কি দেখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আপনার কি সংসারে অশান্তি? আপনার কি বউতে ধরে স্বামী মারে, স্বামী ধরে বোর মারে? আপনার কি জমি জায়গা নিয়ে বিরোধ? আপনার কি চিকন স্বাস্থ্য মোটা হচ্ছে না? আপনি কি বিভিন্ন পেরেশানিতে আছেন? আপনার কি সংসারে আরও বেশি ঝামেলা আছে? আপনার কি টাকার সমস্যা? আপনার কি গহনার সমস্যা? একটা গাছ দেখিয়ে দেবো ভাই, এক গাছই যথেষ্ট। কিন্তু এই গাছটা দেখার আগে ভিডিওটা স্কিপ করলে হবে না, ভিডিওটা পুরো দেখতে হবে। গাছটা এত মূল্যবান সম্পদ যা বাংলাদেশের আনাচে কানাচে থাকে। এই গাছে দেখাবো ভাই, এই ওষুধ যে আমি দেবো, এই ওষুধের জন্য আমি কোনো টাকা নেব না ভাই। টাকা দিবেন কার? আপনি গাছ মালিকের কাছে যাবেন বা ওই ওষুধ গাছের মালিকের কাছে যাবেন, যার পরে মালিক যে অ্যামাউন্টটা ধরে আপনি সেটাই দেবেন, এতেই আমি খুশি। আপনার কাজ না হইলে মূল্য আমি ফেরত দেবো, 100% গ্যারান্টি সহকারে গাছ কাজ করে। উপরে আকাশ, নিচে মাটি, মাঝখানে যা আছে চিটার বাটপারের ঘাটি। চিটার ভাবিয়াকে ভুল করবেন না ভাই। এমন গাছ দেবো, কাজ না হইলে ভাই একবারে যা চাবেন, যে শাস্তি দেবেন সেই শাস্তিতে আমি মাথা বেঁধে নেবো ভাই। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল? আপনার বিশেষ মুহূর্ত ভয় করে? আর কোনো ভয় নাই, ভয়কে জয় করব ভাই। সাথে আমরা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ জয় করব ভাই। এক গাছেই দেখিয়ে দেবো ভাই, অন্য কিছু দেখাবো না। গাছটা যদি দেখতে থাকেন ভাই, ভিডিও স্কিপ করা যাবে না। স্কিপ করলে মিস করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। গাছের ধর্ম এমন এক ধর্ম যা বন বাতারে বাইরে ওঠে, কিন্তু সে গাছ আমরা চিনি না। চিনি না বিধায় কানা। ওই বলে না, চোখে মানুষ কাঠের চশমা পড়ে। ভিডিওটার কেউ স্কিপ করবেন না, স্ক্রল করলে গাছটা চিনতে পারবেন না ভাই। এমন একটা মহামূল্যবান রত্ন বাংলাদেশের আনাচে কানাচে না, সারা বিশ্বের বিভিন্ন দেশেও আছে, বহির্বিশ্ব আছে। যেই গাছটা এত উপকারী, হয়তো আপনার চোখে কাঠের চশমাতে আপনি দেখতে পারেন না। ভিডিও লং করবো না ভাই, আমার সাথে চলেন, গাছটা এখনই দেখাবো, চলেন। গাছটি হচ্ছে চীনে খাই পান্ডার, বাংলাদেশে খাই সবাই। আপনি ছেলে মেয়ে উভয় হন না কেন, এই জিনিসটা আপনার খাইতেই হবে। অতীব সুস্বাদু, সবাই খায় কিন্তু টেস্ট জানে না। এই গাছটা হচ্ছে ভাই বাঁশ। এই যে বাঁশ ভাই, এর মতো উপকারী বন্ধু আমাদের পৃথিবীতে আর একটাও নাই। প্রথমে বলেছে স্বামী বউকে মারে, বউ স্বামীকে মারে। আরে আপনার বউ যখন আপনাকে মারতে আসবে, আপনি একটা বাঁশ রাখেন। আপনার স্বামী যখন আপনাকে মারতে আসবে, আপনি একটা বাঁশ রাখেন। আর টাকা পয়সার কথা বলিস, অভাব হবে না ভাই। সাইড দিয়ে যদি 4 হাতে লাঠি বানি যদি আপনি মেন রোডে দাঁড়ান ভাই, রাত্রে দাঁড়াবেন 10টার পরে, 12টার ভিতরে আপনি টাকা লুট দিয়ে বাড়িতে চলে আসবেন। কিন্তু এখন তো আপনার নিজের ইচ্ছা এবং দায়ভার নিজের, আমার দায়ভার না। এই যে উপকারী ভাই বাঁশ, এর মতো উপকার আর কিছু হয় না। আপনাদের যদি কারোর লাগে বা লাগে, আমি দিতে পারবো না। আপনি বাঁশের মালিকের কাছে যান, যাই টাকা জমা দেন, দিয়ে কেনেন, যার যতটুকু প্রয়োজন নেন। আপনি আরেকজনকে বাঁশ দেন, আরেকজনকে বাঁশ দেন, এই বাঁশ দিতেই থাকেন। বাঁশের অরণ্য হয়ে যাক, এটাই আমার চাওয়া। আগে বলেছি যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু বিপরীত ক্রিয়া আছে। এটাই তার বিপরীত ক্রিয়া। আপনি যখন আরেকজনের মাথায় দেবেন, সেও তো আপনার মাথায় দিতে পারে বা দেবে। এটাই বাস্তব, মেনে নিতে হবে। হা দিচ্ছি না, কারণ ওইটা রিপন ভাইয়ের কাজ।